রমজান শরীফের সাথ দেখে নেই মায়ের পেট থেকে আসছে উনি জানলেন যে রমজান শরীফের সাথ উদয় হয়েছে কেউ দেখে দেখি শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে গণনা নকল করছেন অনেক বড় বড় মুহাদ্দিসিনরা নকল করছেন আমার নবীর হাদিস মোতাবেক তোমার ফল এখন মাহফিল বইবে না কষ্ট করে বইবে না নবলে ওর যা দেবো ইন কথা একটু কেন কষ্ট করি আইসক্রিম বইবে চিনিকে মানে আল্লাহ বানাই না কিনতেন আর বয়সও বেশ নয় এখন আর আপনার ওয়াজগুলো সুন্দর ওয়াজগুলো দিয়েছেন তো এই নিজামবাড়ি বই বলি না প্রত্যেক আজ আর বিশৃঙ্খলা দিতে পারি নিজামবাড়ি বইয়ের বড় না তবে যেন বই করবো এবার বসো 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 কেন দিবে বই বই এমনি ঘর পাবো না তুই আগাবো ফাঁকির দিন লাগবো সেরকম ফাঁকির দিন গো যাবো লাগবে মাথার ঠিক নেই আমার বলছে আমার নবীর হাদিস উম্মত ছাড় আমাদের আমরা মুসলমান আমাদের এসে হলো চন্দ্র মাসের হিসেব কোন মাসে আয় বড় দুঃখ নেই কখন দুঃখ নেই কেন তো কিসার ভাই বলছি আসা মেটাই না তুই এনে বাড়াতে এটা অবশ্য না আরো আছে যে ওই দাঁড়ায় না তোর ঠিক করি বুঝে পাইবে তো কি হইতেন জানেন যে চন্দ্র হিসেব আর তো বড় চন্দ্র হিসেব রসিকে আর নিজেও না জানি ওই জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা বহুত বড় মুখস্থ মানুষ হচ্ছে অন্য কদিন যাই হচ্ছে 12 মাস 12 সালের নাম বলতে পারছে ফোয়ার করতেন ফোয়ার বাবু করছে কারণ আরো তো ফোয়ার ইংলো শিখে আরো ফোয়ার শিখেছি জানুয়ারি ফেব্রুয়ারি ইংলো শিখিতাম বলছিল ইংলো দুনিয়া হিসাবে নাই কিন্তু আমার মূলটাই এল আমার মূল হল চন্দ্র মাস ইন্না কোরআন শরীফ নয় বছর তো করতে পারবে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ নিজে বলেন আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ লোহে মাহফুজ ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাব মানে লোহে মাহফুজ আল্লাহ লোহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহর কাছে বছরের মাসের হিসাব হলো 12টি মাস মিনহা আরবাতুন হুরুম এই 12টি চাঁদের মধ্যে 4টি মাস আছে যেগুলোকে আশহুরুল হুরুম বলা হয় কি কি জিলকাদা যুলহজ্জা মুহররম রজব এই 4 মাস এলে ইন সম্পর্কে আমার তো কোনো আইডিয়া আছে না আর তো ওই ইবেরা ছেড়ে গিয়ে আসা হবে হলওয়া জানলাই নাই ইতালা মেজে বাড়িতে নাই নবী গাইছিল এরা এরমের মেজান চলে সোয়াবের মেজান চলে আর তোরা হইল আর সারা দুটা হারিতে তুলিকে দৌড়ি কেন দর করে বইতে দেব এখন নরমগুলি কথা বলার সময় আছে না
আজিয়া আপনারা বড় ভাগ্যবান যারা এই মাদ্রাসা পড়িও আজি যে পরে 3 পারা কোরআনে পাকে হাবলি কোরআন শরীফ ফরজ দে মা বাবার আনন্দ আত্মহারা না খুশি না হত খুশি এই রাতের অনুভূতি নেই যে দাদা মাদেরকে বলে ওরা এখন বইল ধন্যবাদ দিই মুবারকবাদ দিই ওরা আর ভাই এই যে ফল আলেমই বলি সুযোগ্য ভাইও বলি ওরা যে কষ্ট করে একটা মাদ্রাসা ওরা এখন একটা মাদ্রাসা উপহার দিতে ইয়ে বহুত বড় কিছু হইল এখন তো আল্লাহ দ্বারা তুমি ব্রেন নেই যে তারা বড় ভাগ্যবান যারা নবীন মাদ্রাসা করলে জায়গা দিয়েও দেয় মাদ্রাসার জায়গা বিক্রি করছু আর জায়গা এরও তো বেচছু কিন্তু আর জায়গার মধ্যে আর নবীর একটা মাদ্রাসা হোক তারা ভাগ্যবান যারা নিজের জায়গা ঘরে বেচছু মাদ্রাসা বেচছু মাদ্রাসা তোমার জায়গার বেচছু দেরি তোমার জায়গার কি হয় মাদ্রাসা হয় কোরআনের তেলাওয়াত চলে হাদিসে পাকের তেলাওয়াত চলে মাহফিল চলে এই খবর দিলি আই অনুযায়ী আশেপাশে জায়গা আরো দাঁড়াতে আছে তোর কেন নবীর মাদ্রাসার জায়গায় বেশি হয়ে দেরি একদম হচ্ছে বেশি বেশি একটু কম দিয়ে নবীর মাদ্রাসার বেশি বাড়ানো আছে আজকে মসজিদে নববী শরীফ সারা পৃথিবীর মানুষ গরব বই মসজিদে বসে বসে কাঁদতেছে আমার নবীর মসজিদে একটু নামাজ পড়তাম যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব যেই মসজিদে শুধু মসজিদ না যেই মসজিদে রিয়াজুল জান্নাহ আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার দয়াল নবী বলেন আমি নবীর মিম্বর থেকে আমি নবীর হুজরা পর্যন্ত মাঝখানে যে জায়গা আছে এটা জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত ওই সন্তু ভান্ডারী বলাইয়ে ইঙ্গি আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সুবহানাল্লাহ গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত শুধু মসজিদে নববী না ওইখানে ব্যস্ত আছে ব্যস্ত এই সারাদিন কিছু ব্যস্ত আমার আল্লাহ বলেন তোরা তো মানুষ একটু স্টিল দেয় কথা বলতে দেবে আমার আল্লাহ বলেন ইস্তারফ রাউজা কালু এক তরফ মিম্বার কি বাহার बीच में जन्नत है प्यारी बीच में जन्नत है प्यारी 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 वाह बीच में जन्नत है प्यारी 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 वाह चिक्कार दी बोलो ना सुबहानअल्लाह हाँ खुदा तुम्हारा भाई बहुत बड़ो করতে চেয়েছিলাম মসজিদে নববী শরীফ দুইজন ছেলে দুই ভাইয়ের জায়গা কয় হযরত সাহাল
এবং সোহাইল এদের জায়গা আল্লাহ আমার নবী বলেন আইয়ুব আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটা কার? নবী গো এই জায়গাটা দুজন ভাই এতিম সাহাল এবং সোহাইল রাদিয়াল্লাহু তাআলার জায়গা। বলে আমি এখানে আমার অন্তর চাচ্ছে এখানে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতাম। এবার কতগুলো টিমি দিয়ে বহুত দুঃখ আছে তোমার আগে নৌ বই দাদা কতগুলো বই তোরা বই কি করে বসছে তোরা কখন উড়ি বিষয় তুই যাবি না দেখা করবি না তোরা মুরগের সামনে দাদা তোরা দাদা ও তুই খটখড়ি তোরা মুরগের সামনে দুঃখ আছে এবার বদল আগে বড় ছিল তোরা পর বাবা লাগবে দুজনের জায়গা কয়জন? হযরত সাহাল এবং সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জায়গা। বড় ওদেরকে একটু ডাকো না, আসছেন এ সাহাল সোহাইল এটা তোমাদের জায়গা? ইয়া রাসূলুল্লাহ এটা আমরা বাবার সূত্র পেয়েছি। আবার আমি এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করতাম, তোমরা জায়গাটা বিক্রি করবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এই জায়গায় মসজিদ নির্মাণ করতে চান মূল্য দেওয়া লাগবে না, আমরা এমনি দিয়ে দিলাম। আমার নবী বলেন তোমরা এমনি নিতে পারবো না, উচিত মূল্য দিয়ে কিনে নেব। আমি বোঝাতে চাচ্ছি না আজকে সারা পৃথিবীর রাজা মহারাজা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আমার এই নবীর মসজিদে নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? আমি বুঝাতে চেয়েছিলাম তারাই ভাগ্যবান যাদের বিড়াবাড়ির উপর জায়গার উপর আল্লাহর ঘর মসজিদ নির্মিত হয়েছে, যাদের বিড়াবাড়ির উপর নবীর মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে দেখবেন যে সকাল থেকে ছেলেরা তোরা তো ঘুম, রাত 3টা বাজে তোরা তো আর ঘুম এ ফল মাতা তুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে কোরআন শরীফ বলছে আল্লাহর রহমতের সমুদ্রের উপর পথে এই বলে কথা বলছে তাহলে যাই হোক আমি আপনাদেরকে বলবো আত্মবাদী করা হয় বয়সের নেই। আমি মাদ্রাসা লাগছি এই ফয়েল আর বয়ের কেনে ফয়েল সারে আরো বলে বয়ের কেনে এই ফয়েল করার বাচ্চা বেশি কম নেই। তোরা তো না বল নাই সদা কত আপনি বল কোরআন আনন্দ করা নেই রে তোমার কারণ মসজিদে গরু দেওয়া আছে, তোমার তো মসজিদে দেয় বাড়ি। পবিত্র মাহে রমজান শরীফে যখন রমজান শরীফ আসত জিবরিল 1 মাসের জন্য নবীর দরবারে চলে আসতেন। কি জন্য? কোরআন গরিবের নাই
বুখারী শরীফের রিওয়ায়াত জিবরিল পবিত্র মাহে রমজান শরীফ যখন উদয় হতো জিবরিল নবীর দরবারে এসে যেতেন আমার নবী কোরআন পড়তেন জিবরিল শুনতো জিবরিল পড়তেন আমার নবী শুনতেন যে কোরআনের দর হয়ে গেলে কোরআনের দর করতেন আর আমার দয়াল নবী এই সুযোগে রমজান মাসে আল্লাহর কোরআনের আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার নবী ডান হাতে বাম হাতে প্রচুর দাম খায়